নির্বাচনের প্রার্থী আছেন, আপনার কাছে আমাদের দাবি থাকবে, যেহেতু ব্যবসায়ীদের মিটিং থেকে কথা বলছি, আপনি আজকে আমাদের সামনে ওয়াদা করে যাবেন যে গৌরীপুরে যদি আপনি নির্বাচিত হতে পারেন, আপনি জানেন গৌরীপুর উপজেলার রামগোপালপুর এবং দোয়াকলা ইউনিয়নে কি পরিমাণ আলু হয়, আপনি যদি নির্বাচিত হতে পারেন, আশা করি আপনার দল সরকার গঠন করবে। আপনি গৌরীপুরে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ হাইওয়ের পাশে একটি কোল্ড স্টোরেজ নির্মাণ করার ব্যবস্থা করবেন। 5 তারিখের পরে সরকারের আইন প্রশাসক যথাযথভাবে বাস্তবায়ন করতে গিয়ে গরিবের পেটে লাথি পড়েছে, বাজারটাকে তছনছ করে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে ওয়াদা দিতে পারি না, আমি দাবি উত্থাপন করছি। আজকে এখানে যে আমাদের প্রধান অতিথি আছেন, আমাদের নির্বাচনের প্রার্থী আছেন, আপনার কাছে আমাদের দাবি থাকবে যে যেহেতু ব্যবসায়ীদের মিটিং থেকে কথা বলছি, আপনি আজকে আমাদের সামনে ওয়াদা করে যাবেন যে গৌরীপুরে যদি আপনি নির্বাচিত হতে পারেন, আপনি জানেন গৌরীপুর উপজেলার রামগোপালপুর এবং দোয়াকলা ইউনিয়নে কি পরিমাণ আলু হয়, আপনি যদি নির্বাচিত হতে পারেন, আশা করি আপনার দল সরকার গঠন করবে। আপনি গৌরীপুরে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ হাইওয়ের পাশে একটি কোল্ড স্টোরেজ নির্মাণ করার ব্যবস্থা করবেন। এই দাবি অনেক দিনের দাবি। এটা গৌরীপুর বাজারে আমরা যারা ব্যবসা করি, আমরা যারা বাইরের কোল্ড স্টোরেজ গুলো ব্যবহার করি, আমরা বুঝি এর জন্য কষ্ট কি পরিমাণ হয়, আমাদের খরচ কি পরিমাণ হয়, আমাদের পণ্যের ক্রয় কি পরিমাণ বেড়ে যায়। আর যাদের হাতের কাছে কোল্ড স্টোরেজ রয়েছে, তারা সেই সুযোগ সুবিধাটা কিভাবে পায়। আর সুলতান ভাই কথাটা শুরু করেছিল, শেষ করতে পারে নাই। গৌরীপুর বাজারে বেশ কয়েকটা ব্যবসায়ী সংগঠন রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে গৌরীপুর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। আর এই ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিগুলা রাস্তার দুই পাশে ভাসমান অবস্থায় তারা দোকানদারি করে। কেউ উপরে মাথার উপরে পলিথিন দিয়ে দোকানদারি করে, কেউ মাথার উপরে ছাতা দিয়ে দোকানদারি করে, কেউ খোলা আকাশের নিচে দোকানদারি করে। 5 তারিখের পরে সরকারের আইন প্রশাসক যথাযথভাবে বাস্তবায়ন করতে গিয়ে গরিবের পেটে লাথি পড়েছে, বাজারটাকে তছনছ করে দেওয়া হয়েছে। পৌরসভার মেয়র থাকাকালীন সময়ে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে সঠিক পরামর্শ না করে যেখানে বাজার স্থানান্তর করার জন্য সরকারের অর্থ ব্যয় করা হয়েছে, সেখানে যদি সেই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে পাঠানো হয়, সেখানে তাদের কাঁচামাল বিক্রি করতে পারে না, মাল পচে যায়, নষ্ট হয়ে যায়, সেখানে কাস্টমার যায় না। তাই তারা রাস্তার পাশে কিভাবে সুপরিকল্পিতভাবে মার্কেট সৃষ্টি করে কিভাবে তাদের ব্যবসার দ্বার উন্মোচন করা যায়, যারা দিন আনে দিন খায় এরকম ব্যবসায়ী যারা রয়েছে, যাদেরকে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী বলি, সেই ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাগ্য উন্নয়নের জন্য আপনি পরিকল্পনা মাফিক এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কি করবেন সেটা আপনার মাথায় থাকার দরকার। আপনি চিন্তা না করে এই মুহূর্তে একটা ওয়াদা দিয়ে দেন, এটা আমরা চাচ্ছি না। আমরা আশা করছি আপনি নির্বাচিত হবেন, আমরা আশা করছি গৌরীপুরের মানুষ আপনাকে এমপি হিসেবে সংসদে পাঠাবেন। আপনি গৌরীপুরের এমন কোন লোক নয়, আপনি মনোনয়ন পাওয়াতে চাঁদাবাজের লিস্ট হয় নাই, আপনি মনোনয়ন ডিক্লেয়ার হওয়ার রাত্রে থেকে হাজিরা দিয়ে গিয়ে চাঁদা দেওয়ার জন্য নাম লেখাতে হয় নাই। আপনি এমপি হলেও সেটা হবে না ইনশাআল্লাহ। গৌরীপুরের মানুষ আপনাকে নিয়ে নিশ্চিন্তে থাকতে চায়। গৌরীপুরের মানুষ আপনি এমপি হলেও যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে, কারোর মধ্যে কোন রকম আতঙ্ক বিরাজ না করে, সেই নিশ্চয়তা চায় এবং সেই নিশ্চয়তা আপনি দিবেন ইনশাআল্লাহ। আজকে বক্তব্য লম্বা করছি না, অনেকের বক্তব্য কাটছাট করা হয়েছে। গৌরীপুর বাজারের 5 তারিখের পরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাজনিত কারণে দু একটা ব্যবসা প্রতিষ্ঠান বা দু একটা বাসাবাড়ির মানুষ একটু আতঙ্কে ছিল। তারা যে আতঙ্কে ছিল, সেই আতঙ্কটুকু কাটানোর জন্য ইঞ্জিনিয়ার ইকবাল সাহেবের নেতৃত্বে তার হুকুমে আমরা ছুটে গিয়েছি সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে, আমরা ছুটে গিয়েছি সেই সমস্ত বাসাবাড়িতে যারা আতঙ্কে ছিলেন, তাদের আতঙ্ক আমরা দূর করার চেষ্টা করেছি। আজকে ইঞ্জিনিয়ার ইকবাল সাহেবকে নিয়ে আপনাদের সামনে ওয়াদা করছি, ইঞ্জিনিয়ার ইকবাল তথা বিএনপি যদি নির্বাচিত হয়, গৌরীপুরের মানুষ, গৌরীপুরের ব্যবসায়ীরা কোন রকম আতঙ্কে দিনাতিপাত করবে না ইনশাআল্লাহ। আজকের পরে 5টার সময় আরেকটি মিটিং রয়েছে,
সবাইকে সেই মিটিং এ যোগদানের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।